দুবাই থেকে আমার অসুস্থ ছিল, চিকিৎসা করে গরিবের জন্য আমার বুয়া হইয়া পাঠাই দিছে। দুবাইয়ে 9 বছর ছিলাম। মার্কেটে টেলারের কাজ, কাটিং কাজ, পাথরের কাজ এগুলো করতাম। একটু অসুস্থ ছিল, ও বলতেছে তুমি এমনি বাড়ি যাও, তোমার বাড়িঘর বেড়াই আসবার চলে আসবা, ছুটিতে যাও। এখন আইয়া 3 মাস পরে দেখতেছি ছুটি আমার আর ক্যান্সেল পেপার দেওয়া করে দিচ্ছে। আমার বাড়ি এখানে লোকজন হলো, আমি যখন মোবাইল করি বলছি, লোকজনে হয় আমরা শুনতেছি তোমার তো ক্যান্সেল করে দিছি, তুমি আর আসতে পারবে না। ও যাইলে আমার টাকা পাইতেছি, টাকাগুলো আমার দিতে হবে, সেই জন্য টাকাগুলো না দেওয়ার মতো এইরকম করছে আর কি। আমার মতন ভুল আর কেউ যেন নাকি না করে। ও মার্কেটে বন্ধু বান্ধব অনেক আসিল। এক বাঙালির সাথে আমার বন্ধু হই, ওর কাছে কাজ করছিলাম। কাজ করার পরে আমি ওর কাছে অনেক টাকা পাবো না, 20-22 লাখ টাকার মতো হবে। ও আমারে হয়তো বাড়ি যাও, তোমার অসুস্থ, এখন কি করবা, এখানে একটু বেশি খরচ হবে, তুমি বাড়ি যাইলে একটু কম খরচ হবে, 2-3 মাস তোমার ছুটি দিছি, তুমি 2-3 মাস ঘুরে আসো। এইরকম কই আমার 2-3 ঘন্টার ভিতরে রাতের 2টা-3টা বলছে, সকালে 4টা বাজে আমার এয়ারপোর্টে লই যাইছি। তা আদি সিঙ্গেল টিকিট কা হয়তো আসার সময় আরেকটা করে দেবো তোমাদেরকে, 3 মাস পরে আমি আরেকটা টিকিট পাঠাই দেবো। এইরকম করে আমার পাঠাইছে। আমি এখানে যখন আইছি 3 মাস পর আমার সাথে কথাবার্তা চলছে, 210,000 আমার খরচার টাকাও দিছি। 3 মাস হওয়ানোর পরে আমার মোবাইলও ধরে না, বয়সও ধরে না। ও বিমানে উড়ার আগে একটা শিল মার দিচ্ছে। শিলটা ও সরকারি ভাবে আর কি, সরকারি ভাবে শিল যেটা মারছে, এটা মনে করছে আমি আর কোনোদিন আইছি না বিমানত করি, আসা এলে ছুটিতে আইছি না। তো নতুন আইছি, আমি মনে করছি এরকম হয়। এটা শিলটা কি ক্যান্সেল শিল নাকি এমনি শিল আমি জানি না। সেই জন্য এখন লাস্টে এখানে এজেন্সি তুমি জানি চাইছি, হয়তো এরা কইতেছে ভিতর শিল মারি দিছে আর যাওয়া যাবে না। ওখানে আমার বন্ধু বান্ধব আছে না, এরা শুনতেছে তোমার আর ভাবে তোমার ক্যান্সেল করে দিছি। তো আহাতি কেন দিছে, তুমি টাকা পাইতেছ, তোমার টাকাগুলো না দেওয়ার জন্য ক্যান্সেল করে দিছে। শুনতে পাচ্ছি ওর কাছে কল দিছি, কল ধরে না, কল দিছি, কল ধরে না। তো আমি আর কি করব, বাংলাদেশ থেকে আর কিছু করা যায় না, আইনের প্রতি যাই না। আর কি করে যাবো ভাই, আমি দেশ চিনি না, গিয়া চিনি না, আল্লাহর কাছে দিছি। ডুবে যাবার জন্য চেষ্টা করছি, এখন যাইতে পারি না, চিল মাইলে আর যাইতে পারে না, যাওয়ার জন্য মারি দিছি। আর যাইলে তো ওর সাথে আমার টাকা দিতে হবে, 5 বছর আমি এখানে আর যাইতে পারবো। ও অন্য লোকে দিছিল, ওর কাছে নতুন ভাবে আবার বিষয় বানার জন্য টাকা দিছি। এখানে 2-4-5 হাজার দিলাম, আবার ওর কাছে 3-4 মাস চাকরি করছি, ও চাকরির টাকা পাইতেছি। সব মিলাই 20-22 লাখ টাকা মতো হবে। আমার জীবনটা একদম শেষ করে দিছি। এখন আমি লাস্টে কি করব, আর ট্যাং আছে, আমি কি খুঁজতে পারি? সেই জন্য না খুঁজা মতো খেলাস লই একটা কফি চা বিক্রি করি, আর সালাদ এই সমস্ত জিএম পাইয়াং খাইয়ে থাকে আর কি। ওই কদিন থাকতে পারে, ভাতও নাই, টাকা নাই, ভাত কেমনে খাবো, বউ ফুলারও টাকা দিতে পারি না। আমি যার কাছে কাজ করতাম, ও আমার বন্ধু হই বাই হইরে আমার খুব আদর করতো, আদরের পরে এটা আমারে করছে। আর ও বাঙালি, ও বাড়ি উত্তরবঙ্গে, ফরিদপুর না শরীদপুর আমি জানি না, নাম জানি না, এমনি খবর শুনছি আর কি। আমি যেন নাকি টাকা না নিতে না পারি মতন, হঠাৎ কইছে 2 ঘন্টার ভিতরে আমার গাড়ি নিয়ে আসি, 2 ঘন্টার ভিতরে আমার এয়ারপোর্টে ঢুকে দিছে। আমি কেউর সাথে কথা বলতে পারিনি। মালিকে বলছে আমার বন্ধু হলে ওর টাকা পয়সা দিয়ে দিছি, ও অসুস্থ দেখ চলে গেছে। আমার অনেক কষ্ট হয়েছে, যে 3-4 লক্ষ টাকার মতো ঋণ হয়েছে ভাই, এখন অনেক কষ্ট হইতেছে। ইয়ার পরে আমি বসে থাকছি বহুত দিন, চিকিৎসা করি আমি 6-7 মাস চিকিৎসা করছি। এখন কি করব, লাস্টে কপি একজনে কয় পুঁজি বেশি লাগবে না, কপি চা বেশি রে, তুমি কিছু চলতে পারে না, দেখো।